আচার্যজি, সারা বিশ্বে চলমান যুদ্ধের আসল কারণ কি? দেখুন, আজ সারা বিশ্বে কেমন নেতারা নির্বাচিত হয়েছেন। দেখুন, এই যে যুদ্ধের আগুন জ্বলছে, এটা কোনো নেতাদের মূর্খতার ফল। এটাও দেখুন, বেশিরভাগই গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচিত হয়ে এসেছিলেন। ভোটের মাধ্যমে তো কখনো নির্বাচিতই হবেন না, কখনো জিতবেনই না। কারণ মূর্খদেরই সবসময় ভিড় থেকেছে, মূর্খদেরই সংখ্যাগরিষ্ঠতা থেকেছে। তাই ভেবে দেখুন, সারা বিশ্বে ক্ষমতার আসনে কারা বসবে। এটা কখনো করবেন না যে একদিকে 5 জন, অন্যদিকে 1 জন, তাই আমাকে 5 জনকেই বাঁচাতে হবে। এটা ভিড়ের এবং কাপুরুষতার যুক্তি। একে কখনো মেনে নেবেন না। আমরা ভয়ও পেয়ে যাই যে একদিকে 5, অন্যদিকে একা 1 জন। তাহলে ওই 5 জনের বিরোধিতা করব কিভাবে? আমাদেরও তো সমাজে থাকতে হবে। 5 জনের বিরুদ্ধে গেলে কাল আমাদের ছেলের বিয়েতে কে আসবে? 5 জনের বিরুদ্ধে গেলে কোথাও সমাজ আমাদের এক ঘরে না করে দেয়। ভয় পাবেন না। এই যে সংখ্যা গোনার যুক্তি, আমি আবারও বলছি, এটা ভয়ের যুক্তি। একে মেনে নেবেন না। আমাদের গণতন্ত্র চাই, তবে কেবল শরীরের নয়, চেতনার। আমাদের সেই গণতন্ত্র চাই না যা শুধু গোনে যে কতগুলো মাথা আছে। আমাদের সেই গণতন্ত্র চাই যা এটাও গোনে যে ওই মাথাগুলোর ভেতরে কি আছে। একটি শিক্ষিত গণতন্ত্র চাই। গণতন্ত্রের নামে ভিড়তন্ত্র চাই না।